হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিওস কিচেন। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো চলো আজ দুপুরের কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। আমার ভাত নেমে গেছে, আর বানিয়েছিল তিতা করলা মিষ্টি কুমড়োর ভাজা। আর এটা কি বলো তো? তোমরা বাঙালিরা নিশ্চয়ই জানবে এটা কি। আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, নিশ্চয়ই কিনতে পারছো এটা কি। এটা হলো শুটকি মাছ, আর বানাচ্ছি হলো সয়াবিন, আর এদিকে বসিয়েছি হলো ভাত করলা ভাজা। তো আজ তোমাদের দেখাবো আমি শুটকি মাছ পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে বানাই, সব সবজি দিয়ে। ঠিক আছে, আমার ফ্রিজে যা যা সবজি ছিল আমি সব নিয়ে নিয়েছি, যা যা ছিল আর কি। কচু, কাঁঠালগুটি, ভাত কেরালা, তারপরে তোমার ডোগা, ঠিক আছে, আলু, যা যা ছিল আর কি টুকটাক এসব দিয়ে বানাবো হলো শুটকি মাছের একটা তরকারি। তোমরা চাইলে ডাটা, তারপরে আরও অনেক কিছুই দিতে পারো, কিন্তু আমার ফ্রিজে যা যা ছিল তাই আমি আজকে ইউজ করছি, ওটা দিয়ে আমি বানাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রচুর ঝাল খেতে ভালোবাসি। জানি না তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো, কিন্তু আমি কিন্তু প্রচুর ঝাল খেতে ভালোবাসি। তাই খুব লঙ্কা দিয়ে বানাবো হলো শুটকি মাছের তরকারি। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন ব্লগার, তাই আমি আমার ফেসটাকে রিভিল এখনও করছি না, কিন্তু হ্যাঁ খুব শীঘ্রই আমি ফেসটা রিভিল করে দেবো। আমার বড়রা যারা আছো তোমরা আশীর্বাদ করো আমাকে, যাতে আমি একটু আগ বাড়তে পারি, আর ছোটরা আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ঠিকঠাকভাবে সব কিছু করতে পারি। ঠিক আছে, তো চলো আজ দেখাই আমি কী কী রান্না আর করছি। আর সয়াবিন বানাবো হলো জাস্ট মাখা মাখা, কেননা সয়াবিন আমাদের ঘরে এত চলে না, তাও আজ একটা প্যাকেট ছিল তো বানিয়ে ফেলছি। আর এই তো ছেলে ঘুমাতে ঘুমাতে আমি ঝটপট রান্না করে নেব, কেননা ও উঠে গেলে আমার আর কোনো কাজই হবে না, কেন ও প্রচুর দুষ্ট, প্রচুর চঞ্চল। সো ও ওঠার আগে আগে আমি ঝটপট রান্নাটা সেরে ফেলবো। আর তোমরা জানিও হ্যাঁ, কারা শুটকি মাছ খেতে পছন্দ করো। নিশ্চয়ই বাঙালিরা তো খুবই পছন্দ করে, আর কারা কারা পছন্দ করো আমাকে প্লিজ জানিও কিন্তু। আর হ্যাঁ, ইউজ করছি হলো বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়, আর ছিল কয়েকটা ধনেপাতা। এই দিয়েই বানাবো হলো শুটকি মাছের একটা তরকারি, বিনা মশলা, বিনা পেঁয়াজ রসুন, বিনা জল ছাড়া বানাবো। তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখো ঘরের রেসিপিটা কীরকম লাগে, তারপর আমাকে জানিও। তো চলো দেখাই কীভাবে বানাচ্ছি আমি শুটকি মাছের আজকে এই রেসিপিটা। এই যে প্রথম আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে অল্প দেরি ভিজিয়ে রেখেছিলাম মাছটাকে, ঠিক আছে। তারপর ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে এই তো এখন ফ্রাই করছি। বেশ একটু অল্প কম তেলই ফ্রাই করে নেবে তোমরা সবাই। আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে আমি তরকারিটাকে বসিয়ে দেবো। তো কী হয়, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, যেহেতু আমার ছেলে উঠে গেলে আমার আর কিছুই হবে না, আমি আগেও বললাম। তো আমি দুই দিকে বসিয়ে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেব। আর একটা মজার ব্যাপার কি বলো তো, আমি তো ঝাল খেতে খুবই ভালোবাসি, কিন্তু লঙ্কা ধরলে বা পেস্ট করলে আমার হাত জ্বলে। তো তাও আমি ঝাল খাই। ঠিক আছে, চলো দেখতে থাকো কীভাবে বানাই রেসিপিটা। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর সম্বারে দেবো হলো কালো জিরা সম্বার দেবো, যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি। ঠিক আছে, আর হ্যাঁ হালকা ফ্রাই করলেও হয়ে যাবে শুটকি মাছটা, বেশি ফ্রাই করতে লাগবে না। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা। তো দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে সম্বার, তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা সব সবজিগুলো। আর হ্যাঁ, লো ফ্লেমে কিন্তু কিছুই করবে না। লো ফ্লেমে করে দিলে কী হয় বলো তো, তরকারিটা গলে যায়। ঠিক আছে, চেষ্টা করবে আস্তে আস্তে রাখার, একটু মানে ঝরঝরা রাখার চেষ্টা করবে। লো ফ্লেমে করবেই না, সিদ্ধ এমনি হয়ে যাবে, অম্নও হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাঁ, বেগুন, ঝিঙে আর মিষ্টি কুমড় পরে দেবে, আর ধনেপাতা তো নামানোর সময়। টমেটোটাও পরে দেবে, টমেটো আগে দিয়ে দিলে কি হয়, ঝালটা কেটে যায়, আর হলো তরকারিগুলো সিদ্ধ হতে চায় না ভালো করে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা রেসিপিটা কীভাবে বানাচ্ছি।
এই যে দেখো যা যা মশলা দরকার এটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, সব লঙ্কা থেকে শুরু করে সব। আর তোমরা কেউ জানিও তো আসাম থেকে কেউ আছো নাকি? হ্যাঁ, আসাম থেকে কারা কারা দেখছো? আমি কিন্তু আসামের, ঠিক আছে? তো জানিও কারা কারা আসাম থেকে আমাকে দেখছো। আর কিছু ভুল হলেও জানিও আমাকে, কারণ আমি তো বললাম আমি নতুন ব্লগার, তো এতটাও প্র্যাকটিস নেই আমার। প্র্যাকটিস নেই বলতে নেই, এতদিন তো ছেলে যে বড় ছেলে ছোট ছিল, এখন তো ছেলে 10 মাস হয়েছে, তো এখন তো আরও হয় না আমার দ্বারা কিছু করা। তাও চেষ্টা করলাম, দেখি পারি নাকি করতে। বড়দের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই আগে বেড়ে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু বকবক করতে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমি ঘরে এতই কথা বলি যে মানুষরা আমাকে বলে একটু চুপ কর, একটু চুপ কর, ঠিক আছে? তো তোমরা কেউ খারাপ পেও না যে আমি এত বকবক কেন করছি বলে। আর হ্যাঁ, কারা কারা প্যাটস লাভার এটাও জানিও কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু ভীষণই প্যাটস লাভার, মানে গরু থেকে শুরু করে কিছু বাকি নেই যা আমি ভালোবাসি না বা আমি খাবার দেই না, ঠিক আছে? ভগবান হয়তো আমাকে এতটুকু পয়সা দেয়নি যে আমি ওদের জন্য কিছু করতে পারি, কিন্তু যদি কোনোদিনও দেয় আমি তাদের জন্য কিছু করতে চাই। আমার ঘরে কিন্তু একটা ডগ আছে, প্যারট আছে, ঠিক আছে? আমি কিন্তু ভীষণই প্যাটস লাভার। কারা কারা প্যাটস লাভার এটাও জানিও আমাকে। তো চলো ব্যাক টু তরকারি। তো দেখো তরকারিটা অল্প ভাজা ভাজা হলে তারপরে লবণ দিবে, আগেই লবণ দিয়ে দেবে না, তাহলে কি হয় জলটা ঝরে যায়, জল ছেড়ে দেয়। জল ছেড়ে দিলে কি হয় তরকারিটা থকথকা হয়ে যায়, তখন আর ঝরঝরা হয় না। তো একটু যখন ফ্রাই হবে তখন লবণ দেবে, এমনি লবণটা ভেতরে ঢুকে যাবে। কি বলো তো, প্র্যাকটিস নিই না, এক হাতে তোমার কি বলে তরকারি দেখা আর এক হাতে ভিডিও করা, তো একটু গড়বড় হচ্ছে, প্লিজ ম্যানেজ করে নিও তোমরা। হ্যাঁ, তো দেখবে যখন দেখবে অল্প জলটা শুকিয়ে গেছে, ঠিক আছে, তখন দিয়ে দিবে লবণ। বেশি দেবে না, অল্প আগে দিয়ে নেবে, তারপরে আবার পরে দেখবে, টেস্ট করে দেখবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আগে দিয়ে দিলে কি হয়, বেশি হয়ে গেলে তো আর খাওয়া যাবে না, আর কম হলে তাও মেখে খাওয়া যাবে। আর বলবে হ্যাঁ, কাদের ওদিকে কাঁঠালগুটি বেরিয়ে গেছে, আমাদের এদিকে কিন্তু বেরিয়ে গেছে কাঁঠালগুটি। আর এখন দেখবে আমার প্রত্যেকটা রেসিপিতে হয়তো কাঁঠালগুটিই থাকবে, বিকজ আমার খুবই ফেভারিট কাঁঠালগুটি। তো এই যে দেখো আগের থেকে করে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। হ্যাঁ, বেগুন, ঝিঙে আর মিষ্টি কুমড়োটা পরে দেবে, কেননা লেগে ধরবে তাই। তো এখন দিয়ে দেবো ঝিঙে, বেগুন, টমেটো একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, বেশি হিলাবে না যেহেতু ভেঙে যাবে। আর থকথকা হয়ে গেলে ভালো লাগে না, এটা একটু ঝরঝরা হলে তেল তেল ভাব হলে খেতে ভাত দিয়ে দারুণ লাগে, দারুণ। কারা কারা খেয়েছো তারাই বুঝবে, যারা যারা এইভাবে খেয়েছো। এখন আমি আর বেশি নাড়াচাড়া করবো না, এইভাবেই রেখে দেবো, ওতে দেবো একটু। হ্যাঁ, ফ্লেমটাকে অল্প একটু কমিয়ে দেবো, বেশি না। দেখো এতটুকু হয়ে এসছে, ঠিক আছে? এই কনসিস্টেন্সিতে এসে বলবে তরকারিটা, তখন দিয়ে দেবে ভেজে রাখা শুটকি মাছ। এই দেখো
একটু পোড়া পোড়া ভাব হবে। আর ঝিঙ্গেগুলো ভাঙেনি, ঠিক আছে, কাঁঠাল গুটি ভাঙেনি, পেঁপেগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু ছড়িয়ে দিবে এভাবে, বাস। নামানোর আগে দিয়ে দিবে ধনে পাতা। আর টমেটো কিন্তু আমি বেশি দেইনি, এটা আমি রেখেছি সয়াবিনের জন্য। আর হ্যাঁ, আমি অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু তরকারিতে অল্প একটু লবণ কম লাগলো। আর দিয়ে দিবে অল্প একটু চিনি, বেশি না, অল্প। যেহেতু মিষ্টি কুমড় দেওয়া হয়েছে, তো চিনিটা অল্প দিতেই হবে, ঠিক আছে। আমি আরেকটু দিয়ে দিলাম, হয়ে যাবে। তো এই যে চিনির লবণটা মিক্স করে নিলাম, দেখো সব সিদ্ধ হয়ে গেছে, একটা ভাঙেনি। এই থকথকে ব্যাপারটা না আমার খুব একটা ভালো লাগে না। ঝরঝরা হলে, একটু তেল তেল ভাব হলে ভাত দিয়ে খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। আর একটু দেরি ফ্রাই করে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে দেখো একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা। আমার বর এসে এখন কেটে দেবে ধনে পাতাটাকে। ধনে পাতা দেওয়ার পরে বেশি দেরি নাড়াচাড়া একদমই করবে না, যেহেতু সেন্টটা যাবে গিয়ে। অল্প দেরি একটু হিরিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। হয়ে গেছে আমাদের আজকে শুটকি মাছের তরকারি, সব সবজি দিয়ে। সব তো না, যা যা ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হবে কিন্তু তোমাদের সাথে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। চলো দেখে নাও নামানোর পর কিরকম লাগছে দেখতে তরকারিটাকে। দেখলে, এটা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগবে কিন্তু। চলো, বাই বাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিওস কিচেন। কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো চলো আজ দুপুরের কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। আমার ভাত নেমে গেছে, আর বানিয়েছিল তিতা করলা মিষ্টি কুমড় ভাজা। আর এটা কি বলো তো, তোমরা বাঙালিরা নিশ্চয়ই জানবে এটা কি। আমাদের বাঙালিদের খুবই প্রিয় একটা খাবার, নিশ্চয়ই কিনতে পারছো এটা কি। এটা হলো শুটকি মাছ, আর বানাচ্ছি হলো সয়াবিন। আর এদিকে বসিয়েছিল ভাত করলা ভাজা। তো আজ তোমাদের দেখাবো আমি শুটকি মাছ পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে বানাই, সব সবজি দিয়ে। ঠিক আছে, আমার ফ্রিজে যা যা সবজি ছিল আমি সব নিয়ে নিয়েছি, যা যা ছিল আর কি। কচু, কাঁঠালগুটি, ভাত কেরেলা, তারপরে তোমার ডোগা, ঠিক আছে, আলু, যা যা ছিল আর কি টুকটাক, এসব দিয়ে বানাবো হলো শুটকি মাছের একটা তরকারি। তোমরা চাইলে ডাটা, তারপরে আরও অনেক কিছুই দিতে পারো, কিন্তু আমার ফ্রিজে যা যা ছিল তাই আমি আজকে ইউজ করছি, ওটা দিয়ে আমি বানাবো। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রচুর ঝাল খেতে ভালোবাসি। জানি না তোমরা কারা কারা ঝাল খেতে পছন্দ করো, কিন্তু আমি কিন্তু প্রচুর ঝাল খেতে ভালোবাসি। তাই খুব লঙ্কা দিয়ে বানাবো হলো শুটকি মাছের তরকারি। আর হ্যাঁ, আমি কিন্তু নতুন ব্লগার, তাই আমি আমার ফেসটাকে রিভিল এখনও করছি না, কিন্তু হ্যাঁ, খুব শীঘ্রই আমি ফেসটা রিভিল করে দেবো। আমার বড়রা যারা আছো তোমরা আশীর্বাদ করো আমাকে, যাতে আমি একটু আগ বাড়তে পারি। আর ছোটরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি ঠিকঠাকভাবে সব কিছু করতে পারি। ঠিক আছে, তো চলো আজ দেখাই আমি কি কি রান্না আর করছি। আর সয়াবিন বানাবো হলো জাস্ট মাখা মাখা, কেননা সয়াবিন আমাদের ঘরে এত চলে না, তাও আজ একটা প্যাকেট ছিল তো বানিয়ে ফেলছি। আর এই তো ছেলে ঘুমাতে ঘুমাতে আমি ঝটপট রান্না করে নেব, কেননা ও উঠে গেলে আমার আর কোনো কাজই হবে না। কেন, ও প্রচুর দুষ্ট, প্রচুর চঞ্চল। সো ও ওঠার আগে আগে আমি ঝটপট রান্নাটা সেরে ফেলবো। আর তোমরা জানিও হ্যাঁ, কারা শুটকি মাছ খেতে পছন্দ করো। নিশ্চয়ই বাঙালিরা খুবই পছন্দ করে। আর কারা কারা পছন্দ করো আমাকে প্লিজ জানিও কিন্তু। আর হ্যাঁ, ইউজ করছি হলো বেগুন, ঝিঙে, মিষ্টি কুমড়, আর ছিল কয়েকটা ধনেপাতা। এই দিয়েই বানাবো হলো শুটকি মাছের একটা তরকারি, বিনা মশলা, বিনা পেঁয়াজ রসুন, বিনা জল ছাড়া বানাবো। তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখো ঘরের রেসিপিটা কীরকম লাগে, তারপর আমাকে জানিও। তো চলো দেখাই কীভাবে বানাচ্ছি শুটকি মাছের আজকেই রেসিপিটা। এই যে প্রথম আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে অল্প দেরি ভিজিয়ে রেখেছিলাম মাছটাকে, ঠিক আছে। তারপর ধুয়ে নিলাম ভালো করে, ধুয়ে এই তো এখন ফ্রাই করছি।
বেশ একটু অল্প কম তেলই ফ্রাই করে নেবে তোমরা সবাই। আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে আমি তরকারিটাকে বসিয়ে দেবো। তো কী হয়, আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা, যেহেতু আমার ছেলে উঠে গেলে আমার আর কিছুই হবে না, আমি আগেও বললাম। তো আমি দুই দিকে বসিয়ে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নেব। আর একটা মজার ব্যাপার কি বলো তো, আমি তো ঝাল খেতে খুবই ভালোবাসি, কিন্তু লঙ্কা ধরলে বা পেস্ট করলে আমার হাত জ্বলে। তো তাও আমি ঝাল খাই। ঠিক আছে, চলো দেখতে থাকো কীভাবে বানাই রেসিপিটা। তো এদিকে কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। আর সোমবারে দেবো হলো কালো জিরা সোমবার দেবো, যেহেতু সবজি দিয়ে বানাচ্ছি। ঠিক আছে, আর হ্যাঁ, হালকা ফ্রাই করলেও হয়ে যাবে শুটকি মাছটা, বেশি ফ্রাই করতে লাগবে না। ঠিক আছে, তো দেখতে থাকো তোমরা। তো দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে সোমবার, তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা সব সবজিগুলো। আর হ্যাঁ, লো ফ্লেমে কিন্তু কিছুই করবে না। লো ফ্লেমে করে দিলে কী হয় বলো তো, তরকারিটা গলে যায়। ঠিক আছে, চেষ্টা করবে আস্তে আস্তে রাখার, একটু মানে ঝরঝরা রাখার চেষ্টা করবে। লো ফ্লেমে করবেই না, সিদ্ধ এমনি হয়ে যাবে, অমনিও হয়ে যাবে। ঠিক আছে, আর হ্যাঁ, বেগুন, ঝিঙে আর মিষ্টি কুমড় পরে দেবে, আর ধনে পাতা তো নামানোর সময়। টমেটোটাও পরে দেবে, টমেটো আগে দিয়ে দিলে কী হয়, ঝালটা কেটে যায়, আর হলো তরকারিগুলো সিদ্ধ হতে চায় না ভালো করে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো তোমরা রেসিপিটা কীভাবে বানাচ্ছি। এই যে দেখো, যা যা মশলা দরকার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, সব লঙ্কা থেকে শুরু করে সব। আর তোমরা কেউ জানিও তো, আসাম থেকে কেউ আছো নাকি? হ্যাঁ, আসাম থেকে কারা কারা দেখছো? আমি কিন্তু আসামের। ঠিক আছে, তো জানিও কারা কারা আসাম থেকে আমাকে দেখছো। আর কিছু ভুল হলেও জানিও আমাকে, কারণ আমি তো বললাম আমি নতুন ব্লগার, তো এতটাও প্র্যাকটিস নেই আমার। প্র্যাকটিস নেই বলতে নেই, এতদিন একটু ছেলে বড়, ছেলে ছোট ছিল, এখন তো ছেলে 10 মাস হয়েছে, তো এখন তো আরও হয় না আমার দ্বারা কিছু করা। তাও চেষ্টা করলাম, দেখি পারি নাকি করতে। বড়দের যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই আগে বেড়ে যাব। আর হ্যাঁ, আমি কিন্তু বকবক করতে খুবই ভালোবাসি। হ্যাঁ, আমি ঘরে এতই কথা বলি, এতই কথা বলি যে মানুষরা আমাকে বলে একটু চুপ কর, একটু চুপ কর। ঠিক আছে, তো তোমরা কেউ খারাপ পেও না যে আমি এত বকবক কেন করছি বলে। আর হ্যাঁ, কারা কারা প্যাটস লাভার এটাও জানিও কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু ভীষণই প্যাটস লাভার, মানে গরু থেকে শুরু করে কিছু বাকি নেই যা আমি ভালোবাসি না বা আমি খাবার দেই না। ঠিক আছে, ভগবান হয়তো আমাকে এতটুকু পয়সা দেয়নি যে আমি ওদের জন্য কিছু করতে পারি, কিন্তু যদি কোনো দিনও দেয় আমি তাদের জন্য কিছু করতে চাই। আমার ঘরে কিন্তু একটা ডগ আছে, প্যারট আছে। ঠিক আছে, আমি কিন্তু ভীষণই প্যাটস লাভার। কারা কারা প্যাটস লাভার এটাও জানিও আমাকে। তো চলো ব্যাক টু তরকারি। তো দেখো তরকারিটা অল্প ভাজা ভাজা হলে তারপরে লবণ দিবে, আগেই লবণ দিয়ে দেবে না, তাহলে কি হয় জলটা ঝরে যায়, জল ছেড়ে দেয়। জল ছেড়ে দিলে কি হয়, তরকারিটা থকথকা হয়ে যায়, তখন আর ঝরঝরা হয় না। তো একটু যখন ফ্রাই হবে তখন লবণ দেবে, এমনি লবণটা ভেতরে ঢুকে যাবে। কি বলো তো, প্র্যাকটিস নিই না, এক হাতে তোমার কি বলে তরকারি দেখা আর এক হাতে ভিডিও করা, তো একটু গড়বড় হচ্ছে, প্লিজ ম্যানেজ করে নিও তোমরা। হ্যাঁ, তো দেখবে যখন দেখবে অল্প জলটা শুকিয়ে গেছে, ঠিক আছে, তখন দিয়ে দিবে লবণ। বেশি দেবে না, অল্প আগে দিয়ে নেবে, তারপরে আবার পরে দেখবে, টেস্ট করে দেখবে যে লবণটা ঠিকঠাক আছে কিনা। আগে দিয়ে দিলে কি হয়, বেশি হয়ে গেলে তো আর খাওয়া যাবে না, আর কম হলে তাও মিঠে খাওয়া যাবে। আর বলবে হ্যাঁ, কাদের ওদিকে কাঁঠালগুটি বেরিয়ে গেছে, আমাদের এদিকে কিন্তু বেরিয়ে গেছে কাঁঠালগুটি। আর এখন দেখবে আমার প্রত্যেকটা রেসিপিতে হয়তো কাঁঠালগুটিই থাকবে, বিকজ আমার খুবই ফেভারিট কাঁঠালগুটি। তো এই যে দেখো, আগের থেকে করে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব।
হ্যাঁ, বেগুন, ঝিঙে আর মিষ্টি কুমড়োটা পরে দেবে, কেননা লেগে ধরবে তাই। তো এখন দিয়ে দেবো ঝিঙে, বেগুন, টমেটো একসাথে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, বেশি হিলাবে না যেহেতু ভেঙে যাবে। আর থকথকা হয়ে গেলে ভালো লাগে না, এটা একটু ঝরঝরা হলে, তেল তেল ভাব হলে খেতে ভাত দিয়ে দারুণ লাগে, দারুণ। কারা কারা খেয়েছো তারাই বুঝবে, যারা যারা এইভাবে খেয়েছো। এখন আমি আর বেশি নাড়াচাড়া করবো না, এইভাবেই রেখে দেবো, ওতে দেবো একটু। হ্যাঁ, ফ্লেমটাকে অল্প একটু কমিয়ে দেবো, বেশি না। দেখো এতটুকু হয়ে এসছে, ঠিক আছে। এই কনসিস্টেন্সিতে এসে বলবে তরকারিটা, তখন দিয়ে দেবে ভেজে রাখা শুটকি মাছ। এই দেখো, একটু পোড়া পোড়া ভাব হবে। আবার ঝিঙ্গেগুলো ভাঙেনি, ঠিক আছে, কাঁঠাল গুটি ভাঙেনি, পেঁপেগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু ছড়িয়ে দিবে এভাবে, বাস। নামানোর আগে দিয়ে দিবে ধনে পাতা। আর টমেটো কিন্তু আমি বেশি দেইনি, এটা আমি রেখেছি সয়াবিনের জন্য। আর হ্যাঁ, আমি অল্প লবণ দিয়ে দিলাম, যেহেতু তরকারিতে অল্প একটু লবণ কম লাগলো। আর দিয়ে দিবে অল্প একটু চিনি, বেশি না, অল্প। যেহেতু মিষ্টি কুমড় দেওয়া হয়েছে, তো চিনিটা অল্প দিতেই হবে, ঠিক আছে। আমি আরেকটু দিয়ে দিলাম, হয়ে যাবে। তো এই যে চিনির লবণটা মিক্স করে নিলাম, দেখো সব সিদ্ধ হয়ে গেছে, একটা ভাঙেনি। এই থকথকে ব্যাপারটা না আমার খুব একটা ভালো লাগে না, ঝরঝরা হলে, একটু তেল তেল ভাব হলে ভাত দিয়ে খেতে, গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। আর একটু দেরি ফ্রাই করে আমি উপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে দেখো একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই যে ধনে পাতা। আমার বর এসে এখন কেটে দেবে ধনে পাতাটাকে। ধনে পাতা দেওয়ার পরে বেশি দিনে নাড়াচাড়া একদমই করবে না, যেহেতু সেন্টটা যাবে গিয়ে। অল্প দেরি একটু হিলিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবে। হয়ে গেছে আমাদের আজকে শুটকি মাছের তরকারি, সব সবজি দিয়ে, সব তো না, যা যা ছিল। থ্যাংক ইউ, আবার দেখা হবে কিন্তু তোমাদের সাথে আরও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। চলো দেখে নাও নামানোর পর কিরকম লাগছে দেখতে তরকারিটাকে। দেখলে, এটা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগবে কিন্তু। চলো বাই বাই।